ওখানে আমি পড়া দিয়ে গিয়েছিলাম, দেখছিলে না রান্নাঘরে যখন গেছি বারবার পিছনে পিছনে যাচ্ছিল। এখন দেখো কি করছে এসে। দেখো ফ্রেন্ডস, এখন রান্না করেই চলে এসেছি। আজকে রান্না করবো লাউ চিংড়ি। তো চিংড়ি মাছগুলো আমি আগে কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম ফ্রিজ থেকে বের করে এগুলোকে নর্মাল করে নিয়েছি, মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখো নর্মাল হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, তারপর রান্নাটা কেউ করছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। মিডিয়াম সাইজের এই চিংড়ি মাছ নিয়েছি, কারণ লাউ দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর লাউটা যদি ফ্রেশ হয় তো কথাই নেই। তো লাউটা সকালে বাজার থেকে এনেছে, তাই ভাবলাম জাস্ট কেটে রান্না করে নিই। কারণ লাউ বেশি দিন যদি রেখে দিই তাহলে ওটা টেস্টটা কিন্তু চলে যায়। তো তেল প্রায় গরম হয়ে এসছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। মা, মা, কি রান্না করছো? লাউ চিংড়ি রান্না করবো। খাও লাউ চিংড়ি খাও। হ্যাঁ, খাই তো। ঠিক আছে, যাও পড়া শেষ করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করো, যাও জমা কাজ করে নি। ঠিক আছে মা। আর একটু লাল লাল হলেই নামিয়ে নেবো। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজি করতে হয় না, আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি। আর একটু লাল লাল হলে এখন নামিয়ে নিব। আজকে মেয়ের পরীক্ষা নেই, তাই ভাবলাম যে আজকে রান্নাটা আমি করে নিই। তো সেই জন্য প্রথমে রান্না করে চলে এসেছি। এখন আমাদের বেসিনে অনেকগুলো জিনিসপত্র রয়ে গেছে। তো আগে রান্নাটা কমপ্লিট করবো, তারপর বাকি কাজগুলো করবো। ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা বাটিতে চলে এসেছি। এখন ওটা দিচ্ছি বলতে। চিংড়ি মাছটা তুলে নিয়ে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে, আর একটু হলে মশলাগুলো এখানে অ্যাড করে দিব। নর্মাল মশলা ইউজ করবো, কারণ যেহেতু ঘরে খাবে, বেশি স্পাইসি খাবার রেগুলার না খাওয়াই ভালো। আর আমরা খুব একটা ঝাল খাই না, সেজন্য সামান্য পরিমাণ মশলা ইউজ করবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি ঢেলে দিচ্ছি, তারপর কষিয়ে নিবো ভালো করে। এগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, ধনে, জিরের গুঁড়ো। এগুলো নিয়ে আমি পরিমাণ মতো নিয়ে এখানে পেস্টটা করে নিয়েছি। এখন ওটা ওখানে ঢেলে দিব, ঢেলে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দু তিনটা কাঁচা মরিচ কিনে রেখেছিলাম, এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ এর আগে আমি অল্প পরিমাণ এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু বাচ্চারাও খাবে তাই বেশি ঝাল করছি না। মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখো এখন লাউগুলো দিয়ে দিলাম। না, তুমি যদি মরিচ দাও, আমি তো আর জীবনেও খাবো না। খাবে না? বেশি মরিচ দিলে আমার মুখে ঝাল লেগে যায়। আমি ওনাকে পড়তে বসিয়েছিলাম, দেখলে তো সকালবেলা রান্না করলে কি ঝামেলা হয়। হ্যাঁ, ঝামেলা হবেই তো। উনি না পরে আমি এখানে রান্না করছি, উনিও এখানে এসে দাঁড়িয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, দেখো লাউগুলো আমি কুচি করে রেখেছিলাম, এখন লাউটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আর একটু কষাবো ভালো করে, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব। খুবই সাধারণভাবে রান্নাটা করে নিচ্ছি। তারপর কয়দিন অনেকগুলো স্পাইসি খাবার খাওয়া হয়েছে, একটার পর একটা অনুষ্ঠান ছিল। তার জন্য ভাবলাম যে আজকে লাউ কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ঠান্ডা খাবার। তো এটাই আজকে সিলেক্ট করলাম, আমি ভাবলাম এটাই করে নিয়ে আজকাল লাউ চিংড়ি সবাই খেতে পছন্দ করে।
আর বিশেষ করে আমি তো করি কিছু খাবার ওটা নিচে থেকে নিও না। মা কি করছো তুমি? কি করছো? খেয়েছি। দেখো অবস্থা। ওকে আমি পড়াতে পড়াতে নয় লিখতে দিয়ে গেছি, কারণ হচ্ছে ওর পরীক্ষা চলছে তো এখন। আজকে পরীক্ষা নেই, কালকেও নেই, আগামী পরশুদিন হচ্ছে বাংলা পরীক্ষা। আমি ওকে পড়াতে দিয়ে যেয়ে না চলে গেলাম, এসে দেখি সে ডল নিয়ে খেলতে বসে গেছে। কি কেমন লাগে বলো দেখি, সারাক্ষণ কি ওকে নিয়ে বসে থাকা যায়? মানে একটা অবস্থা আমার। এটা কাজ করতে যায় তো এটা হয় না, এটা করতে গেলে ওটা হয় না। ওকে বসিয়ে গেলাম, সব রেডি, শুধু জাস্ট বসে বসে লিখবে, সে খেলতে বসে গেছে। এখন কি এটা করবো না ওটা করবো, এবার দেখো এটা অবস্থা। করবে। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন আমি মেয়ে একটু দেখিয়ে ওদিকে রান্নাটাও দেখতে হবে। তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। এতক্ষণ কি স্কুলে টাইম দেবে নাকি তোমাকে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এখনো ঘরের একটা কাজও করা হয়নি। শীতকালের দিন কতটা না ছোট, কখন এত কাজ করবো জানি না। তাড়াতাড়ি করো না, আরেকটা বাকি আছে না? তাড়াতাড়ি পাবে, রান্নাটা দেখে আসছি, ঠিক আছে? রান্নাটা দেখে এসে যেন দেখি তোমার লাগা শেষ হয়ে গেছে, ঠিক আছে? ওকে। হ্যালো গাইস, আমার কাছে এসে গেছে। তুমি যাও, আমি আসছি, যাও। তুমি গিয়ে বসো, মা এখন আসছি, রিভিশন করো, গিয়ে যাও। লবণটা দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছ ভাজে, চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। দেখো রান্না প্রায় হয়ে এসছে না, হয়ে গেছে। এখন ধনে পাতাটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে দেবো। শীতকালে এই ধনে পাতার স্মেলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যায় না তোমাদের কেমন লাগে? ধনে পাতাটা দিলে তরকারির স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ওখানে আমি পড়া দিয়ে গিয়েছিলাম, দেখছিলে না রান্নাঘরে যখন গেছি, বারবার পিছনে পিছনে যাচ্ছিল। এখন দেখো কি করছে এসে। বার্থডে বেলুনগুলো অনেক কষ্ট করে আমি ঘর থেকে খুলেছি, বললাম যে এগুলো ফাটিয়ে দে, না ফাটাবে না, এগুলো এসে এনে ঝুলিয়ে রেখেছিল বারান্দায়। কতগুলো এখানে রেখেছে, কতগুলো অন্য একটা বারান্দায় রেখেছে। এখন এসে কি হচ্ছে যেগুলো কি করছি, খুলে দিচ্ছি। কেন করছি? সারা বারান্দায় দেখো কি করেছে আবার। দেখছো? এগুলো সব বেলুনগুলো এনে আমার বারান্দায় একটা প্যারেক দিয়ে ওর বাবা ঝুলিয়ে দিয়েছিল, ওগুলো দিয়ে খেলছিল। এখন কি করছে, এখন মাথায় উঠেছে যে ওগুলো আর ওখানে রাখবে না, সবগুলো এখন দেখো নিচে, দেখতে পাচ্ছ বারান্দায় সবগুলো ফেলেছে। এখন বলো তো এগুলা আমি সরিয়ে সরিয়ে একবার ঝাড়ু দাও, ঝাড়ু দেওয়ার সময় একবার সরাতে হয়, মুছার সময় একবার সরাতে হয়। মেয়ে মার কষ্ট বুঝে না, ও মার কষ্ট বুঝে না। মার কষ্ট বুঝো না? না, মার কষ্ট বুঝো না? পড়া শেষ তোমার? হ্যাঁ পড়া শেষ? হ্যাঁ পাচ্ছিস। মানে কাজ বাড়ানো তো উনি এক্সপার্ট, কাজ তো একটা কমাবে না। আর কিভাবে মার কাজ বাড়িয়ে দিতে পারবে সে শুধু ওটাই চিন্তা করে।